ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ তুলে স্কুলে ঢুকে শিক্ষক পেটাইয়ের ঘটনায় অবশেষে মামলা দায়ের। মঙ্গলবার মামলা দায়ের করা হয় তেলিয়ামুড়া থানায়। কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুই অভিযুক্তের নামে লিখিতভাবে মামলা দায়ের করেন। দুই অভিযুক্তের মধ্যে একজনের নাম নিতাই নম দাস, অপর মহিলা অভিযুক্তের নাম জানা যায়নি। প্রসঙ্গত, গত 15ই নভেম্বর কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার শিক্ষক বিপুল সরকারকে প্রধান শিক্ষকের ঘরে ঢুকে বেধড়ক মারধর করা হয়। তার বিরুদ্ধে অশালীন আচরণের অভিযোগ করা হয়েছিল। অভিযোগ থাকতেই পারে, কিন্তু অভিযুক্ত শিক্ষককে যেভাবে মারধর করা হয়েছে, বিশেষত প্রধান শিক্ষকের ঘরে ঢুকে ভাঙচুর করা সহ শিক্ষক নিগ্রহের ঘটনায় স্তম্ভিত হয়েছেন সচেতন শিক্ষানুরাগী মহল। এইভাবে ক্ষমতার আস্ফালন কাণ্ডে সেদিন রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিল গোটা রাজ্যে। অভিযুক্তের অপরাধ লঘু চোখে না দেখে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি উঠছে সচেতন মহল থেকে। মামলার কথা স্বীকার করে তেলিয়ামুড়া থানার পুলিশ ঘটনা নিয়ে কি বলছে শুনবো। প্রথমে তো একটা এফআইআর হয়েছে টিচারের বিরুদ্ধে, বিপুল বিশ্বাসের বিরুদ্ধে। আজকে এইমাত্র আমরা একটা এফআইআর রিসিভ করেছি। আমরা প্রিলিমিনারি ইনকোয়ারি করছি। প্রিলিমিনারি ইনকোয়ারি করার পরে আমরা এফআইআর রেজিস্টার করি। এফআইআরটা কে করেছে? কৃষ্ণপুর হাই স্কুলের টিচার, হেডমাস্টার। কারণ নাম দেওয়া হয়েছে? হ্যাঁ, দুজনের নাম দিয়েছে। আমরা দেখছি ব্যাপারটা তদন্ত। ভালোবাসা বদলায়নি আর বদলায়নি তারা। 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।